রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থিতা এবং ব্যালট নম্বর ঘোষণার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সোমবার সকাল থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জানান ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন জানায়, ব্যালট নম্বর দেওয়ার মাধ্যমে নির্বাচনের প্রচারণা শুরু হলো। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৮ জন এবং সিনেটে ৫৮ জন প্রার্থী। এছাড়া হল সংসদে ২৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করবে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন এবং ভোটার যারা রয়েছেন তারা কি বলছেন? রাষ্ট্র নির্বাচনে ভোটের মাঠের লড়াই কিন্তু শুরু হয়েছে পুরোদমে। সকাল থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমাদের সাথে দুইজন অতিথি রয়েছেন, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের আফরিন জাহান এবং সম্মিলিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সালমান সাব্বির, আমরা প্রথমে সালমান সাব্বিরের কাছে যেতে চাই যে প্রচারণা তো শুরু হয়েছে, কতটা সাড়া পাচ্ছেন আর ভোটের মাঠে ব্যবধান আসলে কোন জায়গায় সৃষ্টি হবে? আপনারা দেখেছেন যে আমরা সকাল থেকে প্রচারণা আমাদের শুরু করেছি শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে। সকালে যদিও বৃষ্টির কারণে কিছুটা বেগ পেতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি আর কি। আর যদি ভোটের ব্যবধান বলতে হয় তাহলে শিক্ষার্থীরা আসলে ঠিক করবে তারা এই রাষ্ট্রতে কাদের প্রতিনিধিত্ব চায়। তারা যদি মনে করে যে আমাদের বিগত এক বছরে আমাদের কার্যক্রম, তাদের যে ম্যান্ডেট সেই জায়গাটি পূরণ করতে পারছি, তাহলে হয়তোবা তারা আমাদেরকে এই জায়গাতে সুযোগ দিবে। আমি মনে করি যে শিক্ষার্থীরা আমাদের বিগত এক বছর বা তারও পূর্বের কার্যক্রমের বিবেচনায় নিয়েই এই ভোটের ব্যবধানে আমাদেরকে বিজয়ী করবে। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন, আমরা একটু রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের জিএস প্রার্থী আফরিন জাহানের কাছে যেতে চাই। তাকে জানতে চাই, আপনারা তো ১২ দফা দিয়েছেন, ১২ দফা দাবি পূরণ এবং নির্বাচন নিরপেক্ষ হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? আপনারা একটা জিনিস জানবেন যে দীর্ঘ ৩৫ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের যেটা প্রাণের দাবি ছিল, তো এটা নিয়ে আপনারা বলতে পারেন চায়ের আড্ডা বলেন বা ক্যাম্পাসে বলেন বা ক্লাসরুমে বলেন, শিক্ষার্থীদের মধ্যে একটা বেশ আনন্দ বা আমোদপূর্ণ একটা পরিবেশ ছিল। কিন্তু নির্বাচন যতটা ঘনীভূত হয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আশঙ্কা দেখা দিচ্ছে আর কি। আর আমি মনে করি সবচেয়ে বড় আশঙ্কার জায়গা আমরা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারতেছি না। কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কয়েকবার বিভিন্ন দল বা বিভিন্ন গোষ্ঠী আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারেনি। এখন এইভাবে যদি পরিস্থিতি চলমান থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য প্যানেলের প্রার্থীরা অবশ্যই আশঙ্কায় থাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে ভোটের ভালো সাড়া পাচ্ছেন ভোটের মাঠে সব প্রার্থীরা, তবে নিরপেক্ষ নির্বাচন নিয়ে কিন্তু শঙ্কায় রয়েছেন অনেক স্বতন্ত্র প্রার্থী সহ স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। বিভিন্ন যে জোট রয়েছে সেই জোটের প্রার্থীরা তারা বলছেন যে নির্বাচন নিরপেক্ষ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের কণ্ঠস্বর হয়ে যারা কথা বলবে তাদেরকে তারা ভোট দেবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুর্তুজা, আপনাকে ধন্যবাদ।